শোনেন, জামাত যে কত ক্রিটিক্যালি এই জাতিকে কত ক্রিটিক্যালি খাওয়ানো যায় আবেগটা, সেটা জামাতে স্টাডি করা শেষ। তারা ওইভাবেই 24 সালেও খেলছে, 25-এ এসেও আপনাদেরকে নিয়ে খেলতেছে। যে এরা হচ্ছে মোনাফেক। এরা শুধু একটা দল না, বাংলাদেশে আগে একটা দল ছিল ধর্ম নিয়ে রাজনীতি করে, এখন এরা সবগুলাই ধর্ম নিয়ে রাজনীতি করে। ABC ব্যাকআপ টিম। আমি যদি শেখ হাসিনার মতো নেতা হইতাম তাইলে হয়তো অনেক কিছু গায়ে মারতাম না। ওনার লেভেল আর আমার লেভেল তো সেম না, আমি তো ওই লেভেলে বিলং করি না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলি, ওনার কাছ থেকে এত কিছু পাওয়ার পরে এই যে উনি সবাইকে 16 বছর দৌড়ের উপর রাখছিল, দৌড়ের উপর রাখলে তোমাদের ঘরে গন্ডায় গন্ডায় আন্ডা বাচ্চা পয়দা করার টাইম তোমরা কই থেকে পাইলা? এবং একটা আন্ডা বাচ্চাও দেখেন অসুস্থ না, চিকনা শুকনা না, সবগুলা নধর কান্তি খোদার খাসির মতো সাইজ। এত নির্যাতনের মধ্যে তোমাদের এত আল্লাহপানা কই থেকে আসে? আমি তো গত 10 বছর বাচ্চা পয়দা করতে পারি নাই। তাহলে এই যে শেখ হাসিনার যে 16 বছরের নানা নিষেধ মানবতা দেখানোর যে ঘটনাগুলো ঘটছে, দেখানো তো একেবারেই ঠিক হয় নাই। তার এটা কোনো প্রয়োজনই ছিল না। সে বিচার ব্যবস্থায় যেভাবে ফাঁসি হয়েছে, সেই ফাঁসির আসামিদের এত গ্লোরিয়াস জানাজা তাদের প্রাপ্য ছিল না। তাদের প্রাপ্য ছিল চিপা অন্ধকার ঘরে 5-7 জন মিলে একটা গ্যারেজে একটা জানাজা পড়ার। এই ব্যবস্থা তার করা উচিত ছিল, সে সেটা করে নাই। এটা তার সবচেয়ে বড় ভুল, আমি আজকে ওপেন প্ল্যাটফর্মে বলতে পারি। আর এখন দেশের যে অবস্থা চলতেছে, রাসেল ভাই, আপনি আওয়ামী লীগ কোন পদে আছেন কিনা, অ্যাক্টিভলি রাজনীতি করছেন কিনা, ডাজন্ট ম্যাটার। আওয়ামী পন্থী, সো আপনার হামলা না, কি বলে, মামলা, আপনার নামে মামলা না থাকলেও অ্যারেস্ট করা ফরজ। আমাদের ডিএমপি কমিশনার ঘোষণা দিয়ে দিছে, আওয়ামী লীগ সমর্থক হইলেই চলবে, তার নামে কোনো মামলা থাকা জরুরি না। তাইলে শেখ হাসিনা এই আবর্জনা গুলার জন্য কেন এত মানবতা দেখাইছিল, কি কারণে? এবং এত কিছুর পরেও তাকে নিয়ে তারা যেসব মধুর শব্দ তারা মুখ দিয়ে উচ্চারণ করে, তারপর নাকি তাদেরকে আমার সম্মান করতে হবে। সম্মানটা কি আমার আসে আপনি বলেন তো? ফুটেজ দেওয়া হইলো, যে লোক গোপালগঞ্জে যখন গণহত্যা চলতেছে সরকারি মদদে, তখন সে ঢাকায় বসে নেচে নেচে 2 হাত তুলে বলছে খানকির বলাদের সৌয়া মাওয়া ছিঁড়া ফেলানো হোক। তাকে এইগুলা দিয়ে তাকে কেন ফুটেজ দেওয়া হয়েছে বোঝেন নাই? যথাসময়ে তাকে এই যে স্টেজ করা হবে বলে। আগেকার দিনে দেখেন নাই, একটা মুরগি সারা বছর ধরে পালা হইতো বাড়ির বড় মেয়ের জামাই আসলে খাওয়াবে বলে, ব্যাপারটা সেরকম। আমাদের এখানে মেয়ের জামাইটাকে বুঝেন নাই? 25 তারিখ তো আসতেছে, 25 তারিখটা ছলে বলে কৌশলে কিভাবে আটকানো যায়। আমাদের চুম্মা আমির কিন্তু লন্ডন ঘুরে গেছে একদিনের জন্য, ইমার্জেন্সি সফর। ইমার্জেন্সি কি হইতে পারে তার এখানে, বলেন তো আমাকে? কি হইতে পারে? আমাদের মহান নেতা হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, সে লন্ডন চলে আসছে কি জন্য? সে থাকবে এবার কেয়ারের গেটের সামনে। আপনারা আরেকটা ইস্যু যেটা ভুলে গেছেন, সেটা হচ্ছে যে এই যে মহান নেতার পেছনে আমাদের যে ভিভিআইপি প্রটোকল, SSF গার্ড পাওয়া, আপসহীন নেত্রী, ভারতের জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া, ওনার ইস্যুটা কিন্তু এখন আর নাই। বুঝতে পারছেন? সে কিন্তু কোন স্ক্রিনেই নাই। এর মধ্যে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, নিয়ে কিন্তু হঠাৎ করেই হাদি ইস্যুটা আসার পরে খালেদা জিয়ার টপিকটা তার ভুরুর মতোই উধাও হয়ে গেল মুহূর্তের মধ্যে। না শুধু খালেদা জিয়া না রাসেল ভাই, আপনাকে নোটিস করতে হবে যে পুরো বিএনপি কে কিভাবে খেয়ে দেওয়ার চেষ্টা করা হইতেছে, এটা তারা বুঝতে পারতেছে না। দেখেন, বিএনপি কিন্তু কোথাও নাই, বিএনপি কে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হয়েছে যে দেখো আমরা একটা হাদিকে পয়দা করছি, সেই হাদিকে আমরা মেরেও ফেলছি, মেরে তার জানাজা এমন আয়োজন করছি। বিএনপি তোমার কিন্তু কোনো খানা নাই, বুঝতে হবে তোমাকে। একদম ঠিক। ঢাকা ভার্সিটি থেকে টিচার স্টুডেন্টদের আসা যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন দেওয়া হয়েছে যেন হাদির জানাজায় সবাই যাইতে পারে। আপনি বুঝতে পারতেছেন? দেখছেন কোথাও এরকম একটা ভার্সিটির জন্য দেওয়া হয়? এবং তার যদি এত সিঙ্গাপুর সরকার কেন তার জানাজা, আর কিছু তো না, জানাজা তো একটা সিম্পল একটা প্রেয়ার, একটা মৃত মানুষের জন্য প্রার্থনা, করতে দিল না কেন? আমাকে এই কোশ্চেনটা কেউ করেন নাই, আমি নিজে থেকেই বলি। কারণ সিঙ্গাপুর সরকার এরকম চিহ্নিত সন্ত্রাসীর জানাজা তার দেশে করাই নিজের গায়ে বদনামটা নেয় নাই। তাদের দেশে এই জানাজাটা হইতে দেওয়া মানে হচ্ছে এটাকে বৈধতা দেওয়া, লেজিটিমেসি দেওয়া, সেটা তারা দেয় নাই। এটা সিঙ্গাপুর সরকার কোনো মতেই দেয় নাই।
বুঝছেন, এই হয়েছে আসল ঘটনা। বিএনপি যে চুদলিং পং পং হয়ে গেল, তারা কিন্তু বুঝতে পারলো না এইটার কি করা বলেন তো। আওয়ামী লীগ এখন কিছু, এই যে দেখেন, যখনই আমরা এটা বলি যে বিএনপির খানা নাই, তখন কিছু লোক বলে হ্যাঁ তোমরা নিজের দল নিয়ে থাকো, বিএনপির কথা। ভাই আমরা তো দলের উপর এমনি আছি, এটা তো নিয়ে তোদের টেনশন করার নাই। তোদের পিছনের লেজটা কি আছে, আমাদের লেজটা এমনি কেটে গেছে, ঠিক না? এখন তোদেরটা তোরা বাঁচা, দেখি আমরা কিভাবে বাঁচাইতে পারি। তোদেরটা তো বাঁচানো, আমাদের তো লেজ গেছে, তোদের তো মনে কর ধর শুদ্ধ চলে যাইতেছে, তোরা তো এটা টেরও পাইতেছস না। ওরা কত বড় বোকা। আমি বলে আসতেছি যে 2006 সেই -2 ফর্মুলারই বাস্তবায়ন হচ্ছে না, এখন ফোর করার ট্রাই করতেছে ওরা। বিএনপি এটা বুঝেও বুঝতে চাইতেছে না। দেখেন আমাদের এই মজার ব্যাপার, আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা, ছোট্ট না বেশ বড় ঘটনা, এটা আপনারা ভুলে গেছেন। আমাদের ওই যে ফখরুল ইসলাম কিন্তু কালকে জানাজায় যায় নাই। আচ্ছা, জানা যায় না না, সিলম সালাউদ্দিনরে পাঠাইছে, কারণ ফখরুল তখন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। আপনার বললাম না, আপনারা যে এটা খেয়াল করেন নাই। সে এখানে যায় নাই, কারণ নিশ্চয়ই তার দরাদরিতে পোষে নাই। ছিল উপস্থিত। না, তারেক রহমানের বউ কিন্তু চলে গেছে আবার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে নিছিলাম তারেকের বউ যে চলে গেছে গতকালকে চলে গেছে, 20 তারিখে চলে গেছে। এবং মজার ব্যাপার কি জানেন, সে হ্যাঁ হ্যাঁ লন্ডনে চলে এসেছে, সাথে চলে গেছে। না না, বউ চলে গেলে লন্ডনে চলে এসছে। বউ চলে যায় না, বউ লন্ডনে ফেরত আসছে। আপনাদের ফান্টুসের কারণে আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিতে পারতেছিলাম। এটা হয়েছে, আপনি এত ভদ্রভাবে কথা বলতেছেন, এই প্রশ্ন 50টার উপরে, আজকে কি আপনারা ওয়াদা করছেন সুশীল ভাষায় কথা বলবেন? না আজকে রোববার, কালকে থেকে উইকডেজ শুরু, বুঝছেন? না, আজকে ইন্দ্রা দিকে যাচ্ছে না। আমি 2 একবার খোঁচা মারার চেষ্টা করছিলাম, ভাই হইতেছে না। না, ইন্দ্রা কেন, তাদেরকে বুঝতে হবে। সবাই মনে করে যে ইন্দ্রাকে বুঝে ওরা এলাইছে, ইন্দ্রাকে বুঝতে তাদের 500 বার জন্ম নেওয়া লাগবে। যেটা বলতেছিলাম, এই তারেকের বউ তো চলে গেছে। আমি কিন্তু কোনোদিন ইউকের পাসপোর্ট দেখি নাই, তারেকের বউয়ের পাসপোর্টটা আমি দেখছি, ইউকের থাপ্পা মারা। তারেক যদি রাজনৈতিক আশ্রয় ব্রিটেনে না চাইয়া থাকে এবং ব্রিটেনের পাসপোর্ট না পাইয়া থাকে, তারেকের বউয়ের কাছে ব্রিটেনের পাসপোর্ট কই থেকে আসে? कहाँ से आया इतना पैसा? সরি, পাসপোর্ট ভুল বলছি, পাসপোর্ট। এবং আমাদের শান্তা ভাইয়া, তাকে আমি শান্তা ভাইয়াই বলবো এখন থেকে, তাকে নাম দিয়েছিলাম বড় গণতন্ত্র। আজকে শিলং সালাউদ্দিন বলছে তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্র ফিরে আসে। আমি কিন্তু তাকে 1 যুগ আগে থেকে বড় গণতন্ত্র নাম দিছি, বুঝছেন? এরা যে আমাকে কত ভাবে ফলো করে বুঝেন, আপনারাই তো পাত্তা দিলেন না, আপনারা ইজ্জত দিলেন না। আজকে আমার অ্যাকাউন্টে যদি কয়েক বিলিয়ন ডলার না আসছে, উপায়টা নাই। এটা বলতেছিলাম, সে যদি রাজনৈতিক আশ্রয় না চাইয়াই থাকে, তার যদি ব্রিটিশ পাসপোর্ট হোল্ড না করাই হয়ে থাকে, তার বউটা কই থেকে আসলো, কিভাবে আসলো? এটা তো বাংলাদেশ না যে একজনের স্পাউস হিসেবে তো পায়, যদি যে থাকে সে স্পাউস হিসেবে পায়, যেমন আমি আমার হ্যাঁ, ধরেন যদি জুবাইদা রহমান অ্যাপ্লাই করে থাকে, তাহলে তারেক রহমানও ব্রিটিশ পাসপোর্ট পাইছে, বুঝতে পারছেন? কিন্তু এদিকে আবার নাটকটা ঘুরে গেল, কি স্ক্রিপ্টে ঢুকে গেল, তারেক রহমান বাংলাদেশ এম্বাসি থেকে 1 টাইম পাস নিছে। কেন নিছে? কারণ সে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতেছে, সেটা কোথাও পাঞ্চ করলে বা বাংলাদেশ ইমিগ্রেশনে আইসা যখন শো করবে, আপনার কি মনে হয় সেটা হিডেন থাকবে? এক্স্যাক্টলি সেই জন্য সে ট্রাভেল পাসটা নিছে, খুব ভালো করছে। সে এখনো ভোটার হয় নাই, কিচ্ছু হয় নাই, সে বাংলাদেশে ইলেকশন করবে, আবার প্রধানমন্ত্রী হবে। এই স্বপ্নটার মানে আসলে আমি বুঝতেছি না, সময়টা কোথায়?